দর্শক, ক্রিক ফ্রেন্সিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আসলে কোনো সুখবর আপনাদেরকে এই মুহূর্তে দিতে পারছি না, কেননা যে ঝড় আর যে বাতাস আসলে চলছে এবং সেই সাথে যে বৃষ্টিটা হচ্ছে, এর ফলাফল হিসেবে আসলে আজকের নিউজিল্যান্ড এবং বাংলাদেশের মধ্যকার 3 ম্যাচ টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচটা আসলে মাঠে গড়াবে কিনা সেই নিয়ে একটা শঙ্কা উকি দিচ্ছে এবং মাঠে খেলা না গড়ানোর সম্ভাবনাই কিন্তু সবচেয়ে বেশি। কারণ এখন পর্যন্ত প্রচন্ড রকম বৃষ্টি হচ্ছে, সকাল থেকে আকাশ অনেক মেঘলা ছিল এবং যে মুহূর্তে আসলে টিম বাসগুলো, দুই দলের টিম বাস মাঠে আসা শুরু করে, সেটা খেলা শুরু হওয়ার 2 ঘন্টা আগে, তারও ঠিক আধা ঘন্টা বা 15 মিনিট আগে থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। অর্থাৎ ক্রিকেটাররা মাঠে পৌঁছানোর আগে কিন্তু আজ বৃষ্টি মাঠে পৌঁছে গেছে। প্রচন্ড রকমের বাতাস বইছে এবং আকাশ এখনো অনেক মেঘলা। যেভাবে বৃষ্টি ঝরছে সেভাবেও যদি বৃষ্টি ঝরতে থাকে, এই বৃষ্টি থামতে কিন্তু ঘন্টা 4 বেশি সময় লাগতে পারে। ওয়েদার আপডেট বলছে আজকে কিন্তু সন্ধ্যা অবধি বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং আমরা সেটা দেখতেও পাচ্ছি। এখন বাংলাদেশ নিউজিল্যান্ড মধ্যকার দ্বিতীয় যে টি-20 ম্যাচটা আজকে মাঠে গড়ানোর কথা, সেই ম্যাচটা কেন মাঠে গড়াবে না? নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। চট্টগ্রামের আউটফিল্ড নিয়ে অনেক কথা হয়, চট্টগ্রামের আউটফিল্ডের কালার নিয়ে অনেক কথা হয় যে আউটফিল্ডের ঘাস ভালো নেই, ঘাস মরে ধূসর হয়ে গেছে। সেই সাথে চট্টগ্রামের আউটফিল্ডে কিন্তু আরও একটা বৈশিষ্ট্য আছে যে এখানে বৃষ্টি হলে কিন্তু মাঠে খেলা গড়ানোতে অনেকটা সময় লেগে যায় আউটফিল্ড প্রস্তুত করতে। অর্থাৎ চট্টগ্রামের আউটফিল্ডে যে ড্রেনেজ ব্যবস্থা রয়েছে সেটা কিন্তু মিরপুরের হোম অফ ক্রিকেটের মতো অতটাও উন্নত না যে বৃষ্টি থামার আধা ঘন্টা কিংবা 45 মিনিট কিংবা 1 ঘন্টা পর আপনি খেলা শুরু করতে পারবেন। এখানে কিন্তু অনেকটা সময় লেগে যায় এই আউটফিল্ডটাকে প্রস্তুত করতে। সেই হিসেবে বৃষ্টি যদি 2টা বাজে খেলা শুরু হওয়ার কথা রয়েছে, সেই হিসেবে যদি বৃষ্টি থেমে যায় তারপরেও কিন্তু একটা শঙ্কা থেকে যাবে আসলে সময় মতো খেলা মাঠে গড়ানো, সময় মতো খেলা মাঠে অনুষ্ঠিত করা যাবে কিনা। কিন্তু বৃষ্টি আসলে থামার কোনো সম্ভাবনা আপাতত দেখছি না। এখন পর্যন্ত যেটা মনে হচ্ছে, ওয়েদার আপডেটের সাথে মিল রেখেই বলতে হচ্ছে আজকে সারাদিন সাগরিকায় বৃষ্টির দেখা পাওয়া যাবে। সেই হিসেবে আজকে আপনারা নিশ্চিতভাবেই বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় যে আন্তর্জাতিক টি-20 ম্যাচটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেই ম্যাচটা আসলে আপনারা দেখতে পারবেন না বলেই মনে হচ্ছে এখন অবধি। যদিও দুই টিমই সময় মতো এসে মাঠে পৌঁছেছে, কিন্তু এতক্ষণে যেটা হতো যে দুই দলেরই খেলোয়াড়রা মাঠে এসে প্র্যাকটিস করতো, ওয়ার্ম আপ করতো, এরপর টসের একটা ফর্মালিটিস রয়েছে। পুরো যে প্রসিডিউরটা হওয়ার কথা ছিল খেলা শুরু হওয়ার 2 ঘন্টা আগে থেকে, সেই পুরোটাই কিন্তু থমকে আছে। সাগরিকা একমাত্র গর্জন দেখাচ্ছে বৃষ্টি। এখন অবধি সাগরিকা থেকে সর্বশেষ আপডেট আপনাদের জন্য এটাই ছিল। পরবর্তীতে যদি বৃষ্টি থামে, খেলা শুরু হওয়ার কোনো সম্ভাবনা দেখা যায়, তাহলে নিশ্চিতভাবেই ক্রিক ফ্রেন্সি আপনাদেরকে সবার আগে সেই খবরটা নিশ্চিত করবে। এখন পর্যন্ত আপনাদের কাছে এখন আসলে আপনাদের থেকে বিদায় নেওয়াটাই সমীচীন হবে। সবার আসলে প্রার্থনাই করা উচিত সৃষ্টিকর্তার প্রতি, যাতে খেলা মাঠে সময় মতো গড়াতে পারে। সেজন্য আসলে বৃষ্টিটা আসলে থামতে হবে। ধন্যবাদ আপনাদেরকে।